আজ এই ঝড় কেন হে সৃষ্টিকর্তা? আমার ঘরে যে আজ আলো আসার দিন, আজ কোনো অমঙ্গলের আভাস তুমি দিও না হে সৃষ্টিকর্তা। রুনি, আমার রুনি কত কষ্ট সহ্য করছে। ওর চিৎকার শুনে আমার বুক ফেটে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, মা আর শিশু দুজনকেই বাঁচিয়ে রেখো। আমি তোমার কাছে আর কিছুই চাই না, শুধু আমার সন্তানকে সুস্থ দেখতে চাই। ওই তো আমার ঘরের আলো, আমার আদরের নয়নমণি। নিশ্চয়ই আমার ঘরে রাজকন্যা এসেছে। কই কই, কখন দেখবো আমার নয়নমণিকে, কখন দেখবো? সাহেব, কি হয়েছে জমিলা? তুমি কাঁদছো কেন? শিশুটিকে একটু দেখুন। আমি কি হয়েছে জমিলা? এত ভয় পাচ্ছ কেন? দাও দাও, ওকে আমার কোলে দাও। না, এটা কি? এ তো এ তো কোনো মানব শিশু নয়। আমার ঘরে এই অন্ধকার। না, এই শিশু তো অভিশাপ। না 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 না, আমার ঘরে কোনো অভিশাপের জায়গা হবে না জমিলা। জি সাহেব। রুডির এখন কি অবস্থা, কেমন আছে? বেগম সাহেবা তো সুস্থ আছেন সাহেব, টেনে ঘুমোচ্ছেন। রুনি জেগে ওঠার আগেই এই শিশুটিকে তুমি জঙ্গলে ফেলে দিয়ে আসো। আর রুনিকে বলবে শিশুটি মারা গেছে। কি বললেন সাহেব? ফেলে দিয়ে আসবো? হ্যাঁ, এই অভিশাপ আমার ঘরে থাকলে আমি আমার মান সম্মান সব হারাবো। ওকে তুমি ফেলে দিয়ে এসো, বন্য প্রাণী ছিঁড়ে খাবে ওকে। ঠিক আছে সাহেব, আপনি যা বলবেন তাই হবে। কেঁদো না রুনি, কেঁদো না। কেঁদে আর কি হবে? যা হবার তা হয়ে গেছে। সৃষ্টিকর্তা চাইলে আবার তোমার শূন্যকোল পূর্ণ হবে। আমার সন্তান, আমার মেয়েটা কি সুন্দর ফুটফুটে ছিল, ও নেই। আমি তো মানতেই পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। রুনি এসব কি বলছে? বাচ্চাটার সারা গায়ে দাগ ছিল, আর ও কিনা বলছে ফুটফুটে। নিশ্চয়ই ভুল দেখেছে। বাস্তবতা মেনে নাও রুনি, তুমি স্বাভাবিক হও। সৃষ্টিকর্তা হয়তো মঙ্গলের জন্য এমনটা করেছেন। না, আমার মেয়ে মরতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই মানুষের বাচ্চাটাকে ফেলে দিয়ে গেল। আগে জানলে তো কষ্ট করে শিকারই যেতাম না, এটাকেই খেয়ে ফেলতাম। আহারে, বাচ্চাটার গায়ে মুখে কেমন কালো দাগ। দেখে মনে হয় এই জন্যই ঝড়ের মধ্যে কোনো নিষ্ঠুর মানুষ নিজের রক্তকে এইভাবে ফেলে গেছে। এই মানুষ জাতির কাজ বোঝা বড়ই মুশকিল। আরে, এই যে কালি, কেউ ইচ্ছে করে কালি লাগিয়েছে শিশুটিকে কুৎসিত বানাতে। এত সুন্দর শিশু। আহারে সোনা, না জানি তোকে এইভাবে কে ফেলে গেল। থাক থাক, কে তোকে ফেলে যাক। আজ থেকে তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে রূপা, আমার রাজকন্যা। হাতে একটা মনে হচ্ছে ওর জন্মচিহ্ন। চাঁদেরও তো কলঙ্ক থাকে। থাক, ব্যাপার না। তোর সারা শরীরেও যদি দাগ থাকে, আমি নিজের মেয়ে ভাববো তোকে। শাকচুন্নি হলেও আমি একজন নারী, আর নারী মানেই মায়ের জাত। আমি তোর মা হব। বাহ, মালাটি কি সুন্দর হয়েছে, আর আমাকেও নিশ্চয়ই সুন্দর লাগছে। যাই তো, গিয়ে দেখি আমার কেমন লাগছে।
আরে মা, এ কি করছো? ধর, মুরগিটা পালিয়ে গেল। কি সুন্দর নাদুস নুদুস ছিল, রক্ত মাংস খেতে কি যে ভালো লাগতো। মা, আমি তো কাঁচা মাছ মাংস খেতে পারি না মা, বমি আসে। তুমি তো জানোই আমরা মুরগি রান্না করে খাবো, কেমন? তোর সাথে থেকে থেকে মুরগি রেঁধে খাওয়ার অভ্যাসটাও হয়ে গেল। আর কি কি বাকি আছে কে জানে। ভালোই তো, আমরা দুজন একরকমই খাবার খাবো। হ্যাঁ, তাই তো খাচ্ছি। মুরগি রেঁধে খাও, মাছ ভেজে খাও, কত জ্বালা। আমি হলাম কি শাকচুন্নি, আমার কাছে সৌন্দর্য কি আর শোভনই বাকি। আমি শুধু শিকার করবো আর খাবো। ওসব আমি বুঝি না মা, তোমাকেও সৌন্দর্য ভালোবাসতে হবে। দেখো, আজ কত সুন্দর ফুল ফুটেছে। তুমি আমার মা, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। তোর কথা শুনে হাসি পায় আমার। তা আজ কি খাবি বল? আজকে আজ মুরগি রান্না করব, তোমার প্রিয় মশলা দিয়ে, জিরে ধনে আর একটু গরম মশলা। কেমন হবে? কর রে মা, কর। তুই যা রাঁধিস আমি তাই খাবো। 18টা বছর ধরে আমার জীবনের আলো তুই। আমি তো শাকচুন্নি, জঙ্গলের ভয়ঙ্করী, কিন্তু তুই আমাকে মা বানিয়েছিস। তুমি আমার মা, তুমি এই জঙ্গলের রানী, আমার জীবনের রানী। আর আমি তোমার রাজকন্যা। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা। তুই ছাড়া আমারও কেউ নেই। এই গভীর জঙ্গলে এভাবে পথ হারিয়ে ফেললাম। আজ না জানি কপালে কত দুর্গতি আছে। ধ্যাত, এই জঙ্গলে শিকার করতে আসাটাই ভুল হয়েছে আমার। এ কে? এই জঙ্গলে এমন রূপ! দেবী নাকি পরী নাকি মানবী? এই যে, শোনো, তুমি কে? কি নাম তোমার? আমি রূপা, কিন্তু তুমি কে? আমি কি না? বলো আমি কে? আমি তোমার মতোই মানুষ। আমার নাম রতন। তোমাকে দেখে আমি তো ভেবেছিলাম কি জানো, এই বনপরি এখানে কি উড়ে এসেছে নাকি হেঁটে এসেছে। তোমার বাড়ি কোথায়? মা বাবা কোথায়? এই ছেলে, আরে এই মানুষের বাচ্চা, হট, পিছু হট। আমার মেয়ের কাছেও আসবি না। এ কি ভয়ঙ্কর! এ তো শাকচুন্নি। তুমি এই শাকচুন্নির মেয়ে? হ্যাঁ রূপা, শাকচুন্নির মেয়ে। তাতে তোর কি? হ্যাঁ, তুই বল আমার অঞ্চলে কেন এসেছিস? আমি তোকে খেয়ে ফেলবো। দাঁড়া দাঁড়া তুই। আমি শাকচুন্নি, এই জঙ্গলের রানী। তোর এত বড় সাহস, আমার মেয়ের সাথে তুই কথা বলিস? মা থামো, কি করছো কি তুমি? তুমি চলে যাও। হ্যাঁ, আমি পালাই। কত বড় সাহস আমার মেয়ের সাথে কথা বলে! আজ যদি পালিয়ে না যেত, এই নখ দিয়ে ওকে চিড়ে খেতাম। তুই বড় মজা বেঁচে গেছিস রে মা। ছেলেটা না জানি কোন মতলবে এসেছিল। মা, কিছু বলবি মা? ওই ছেলেটা দেখতে আমার মতো মা, আমার মতো হাত, আমার মতো পা। আমি আর ওই ছেলেটা কি একই জাতির? কে রে রূপা, গায়ে হাত দিয়ে বসে কি ভাবছিস মা? চল মাছ খাবি, চল। তোকে আজ আমি নিজের হাতে মাছ ভেজে খাওয়াবো। কিন্তু মা, আমার যে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। কিছু না কিছু তো খেতেই হবে।
না খেলে যে তুই অসুস্থ হয়ে পড়বি। দেখো মা, মাছগুলো কত দৌড়াচ্ছে। এদের সবারই তো বাবা মা আছে, তাই না মা? মা, তুই কিছু ভাবছিস মা? হ্যাঁ মা, আমি ভাবছি আমি তোমার মতো নই কেন? আমি কেন ওই ছেলেটার মতো দেখতে? তাহলে আমিও কি মানুষ? হ্যাঁ রে মা, হ্যাঁ। তুই যখন খুব ছোট ছিলি, ঝড়ের রাতে কেউ তোকে জঙ্গলে ফেলে গিয়েছিল। তোর সারা গায়ে কালো কালো দাগ ছিল, আর আমি তোকে কোলে তুলে নি। ভেবেছিলাম এগুলো তোর কোনো অসুখ। ঠিক তখনই বৃষ্টি নামে, আর তোর কালো দাগগুলো মুছে যায়। শুধু হাতের এই জন্মচিহ্নটা, এটাই মুছেনি। তারপর? আমি বুঝতে পারি কেউ তোর গায়ে কালি দিয়ে কালো দাগ বানিয়েছিল। কে এই কাজ করেছিল কে জানে। হয়তো তুই কারো ষড়যন্ত্রের শিকার ছিলি। তাহলে তাহলে আমি সত্যি তোমার মেয়ে নই? আমি শাকচুন্নি, আর তুই মানুষের মেয়ে। জন্মের পর থেকে তো তুই আমাকে মা বলেই জানিস, তাই না মা? হ্যাঁ মা। রক্তের থেকে বড় হলো ভালোবাসা। তুই আমার মেয়ে, তোকে আমি মানুষ করেছি। তুই আমারই রূপা। তুমি তো আমার মা, তুমি ছাড়া আর অন্য কাউকে আমি চিনি না মা। আমি কেন ওই মেয়ের কথা ভুলতে পারছি না। ওর চোখ, ওর হাসি। কিন্তু ও যে বলল ও শাকচুন্নির মেয়ে। কিন্তু মানুষ কি করে শাকচুন্নির মেয়ে হয়? না 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 না, কিছুতেই ও শাকচুন্নির মেয়ে হতেই পারে না। আমি আমি আবার যাব এই জঙ্গলে। তুমি তুমি এখানে কি করছো? রূপা, আমার কথা শোনো রূপা। চলে যাও তুমি, আমার মা তোমাকে দেখলে মেরেই ফেলবে। না রূপা, আমি যাব না। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি লোকালয়ে ফিরে চলো রূপা, এটা তোমার জায়গা নয়। আমরা বিয়ে করব, সংসার করব, তুমি সুখী হবে রূপা। না, আমি যাব না। আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। ও তোমার মা নয় রূপা, ও একটা ভয়ঙ্কর শাকচুন্নি। খবরদার, তুমি আমার মাকে এসব বলবে না। রূপা, তুমি রাগ করো বা যাই করো, সত্যিটা মেনে নাও রূপা। ও তোমার মা নয়। আমরা লোকালয়ে গিয়ে তোমার আসল মা বাবাকে খুঁজে বের করব। সত্যি করে বলো তো, তুমি কি তাদের পরিচয় জানতে চাও না রূপা? আমি আমি চাই, কিন্তু আমি তোমাকে ভয় পাই না। আমি রূপাকে নিয়েই যাব। আমি তোমাকে ভয় পাই না। তুমি পালাও রতন। যাও রতন, যাও, পালিয়ে যাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রূপা, যা মা, তুই এই ছেলের সাথে লোকালয়ে ফিরে যা। তোর আসল বাবা মাকে খুঁজে বের কর। না মা, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা আমার, আমি সবসময় তোর মা হয়ে থাকবো। কিন্তু আমি চাই তুই সুখী হ, তোর সুন্দর একটা সংসার হোক। তুই ফিরে যা মা, রতনের সাথে ঘর বাঁধ। যা মা, যা। চলো রূপা। আরে রতন, বাবা এসেছিস? এই বুঝি সেই মেয়ে যার জন্য তোর ঘুম উড়ে গিয়েছিল? হ্যাঁ বাবা। তা তুই কিন্তু একদমই বাড়িয়ে বলিসনি। মেয়ে কিন্তু আসলেই রূপবতী। আরে জমির আর ভাবি যে, তোমরা চলে এসেছ।
দেখো দেখো, রতন তার পছন্দের মেয়েটাকে নিয়ে এসেছে। আচ্ছা তাই বুঝি? রতনের পছন্দের তারিফ করতে হয়, কি বলো? হ্যাঁ, আমার বাল্যবন্ধু আমিরের বৌমার রূপে ঘর আলো হয়ে থাকবে। এসো মা, এইদিকে এসো। আমি তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। আমার তো সন্তান নেই, রতনই আমার সন্তান তুল্য। আজ থেকে তুমিও আমার মেয়ে। এসো মা। এ কি, এই দাগ তো! কি হয়েছে রুনি? ওগো, এই দাগ তো আমার মেয়ের হাতে ছিল, ঠিক এরকমই দাগ, এমনই জন্মচিহ্ন আমার স্পষ্ট মনে আছে। কি বলছো? ওর সারা শরীরেই কালো কালো দাগ ছিল? না গো না, আমার মেয়েটা খুব সুন্দর আর ফুটফুটে হয়েছিল, শুধু হাতে এমন একটা জন্মচিহ্ন ছিল, আমার স্পষ্ট মনে আছে। আমি ঘুমিয়ে পড়ার আগে দেখেছিলাম। কি বলছো তুমি? তাহলে সেই কালো দাগ? তুমি সত্যি করে বলো, আমার বাচ্চাটার সাথে তুমি কি করেছিলে? বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি বাচ্চাটার সারা শরীরে কালো কালো দাগ ছিল। তাই আমি জমিলাকে বলেছিলাম বাচ্চাটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে। কি বলছো কি তুমি? আমি এক্ষুনি জমিলাকে সব জিজ্ঞেস করব। চলো, আমরা সবাই যাব তোমার সাথে। চলো চলো। বল, আমার মেয়ের সাথে তুই কি করেছিস বল। বলছি, সেদিন বাচ্চার গায়ে আমি কালো দাগ বানিয়েছিলাম। ওর হাতে একটা জন্মচিহ্ন ছিল, ঠিক এই মেয়েটার হাতের চিহ্নের মতোই। সেটা দেখে আমি এই ফন্দি করেছিলাম। জমির সাহেব ব্যবসা করে ধনী হবার আগে আমার মেয়ে টুনিকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু উনি ধনী হবার পর টুনিকে ভুলে যান আর আপনাকে বিয়ে করেন। তাই আমি প্রতিশোধ নেবার জন্য এই কাজ করেছি। বাচ্চাটার শরীরে কালি দাগ বানিয়েছি। সাহেবের নির্দেশে জঙ্গলের শেষ মাথায় রেখে এসেছিলাম। জঙ্গলের শেষ মাথা? আমার বাড়ি তো সেখানেই। শয়তানি, আজ তোকে আমি মেরেই ফেলবো। তোর জন্য এতগুলো বছর আমি সন্তান হারা। থামো রুনি, তুমি শান্ত হও, শান্ত হও। না, আজ আমি ওকে শেষ করে ফেলবো। ওর বিচার আমি পঞ্চায়েত ডেকে করব রুনি। এতগুলো বছর পর আমাদের মেয়ে ফিরে এসেছে, আমরা ওকে ফিরে পেয়েছি। আজ আমাদের আনন্দের দিন। রূপা, মা আমার, তোকে আমি অবশেষে ফিরে পেয়েছি মা। তোমরা আমার আসল বাবা মা, তাই না? হ্যাঁ রূপা, আমি তোর বাবা, আর এই যে তোর মা রে। আমার গায়ে দাগ ছিল বলে তুমি আমায় জঙ্গলে ফেলে আসতে বলেছিলে বাবা? ইয়ে না, মানে আমি বুঝতে পারিনি মা। তুই জঙ্গলে কিভাবে ছিলি মা? আমার শাকচুন্নি মাই আমাকে বড় করে তুলেছে। শাকচুন্নি? হ্যাঁ, সে শাকচুন্নি, কিন্তু তার মনে স্নেহ ভালোবাসার কোনো অভাব নেই। শাকচুন্নি? কি ভয়ঙ্কর! ওই জঙ্গলে শাকচুন্নি থাকে? ও তো আমাদের ক্ষতি করবে, আমাদের গরু ছাগল সব মেরে শেষ করে দেবে। না জানি মানুষও মারে কিনা, হয়তো রূপাকেও মেরে ফেলতো। না না, ওকে শেষ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, গ্রামবাসী সবাইকে ডাকি। ওকে মারবো, আজই যাব আমরা, আজই যাব। না না মা, আমার মা খুব ভালো। সে কারো কোনো ক্ষতি করে না। সে শুধু জঙ্গলের মাছ আর মুরগি খায়। হেমা, শুনেই তো আমার কেমন গা খিনখিন করছে।
সি, ওই পিশাচটার কাছে আমার মেয়েটা বড় হয়েছে। না জানি কত খারাপ কিছু শিখিয়েছে আমার মেয়েটাকে। এইসব তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি। রতন, তুমি সবাইকে ডাকো, ওই শাকচুন্নিটাকে শেষ করতে হবে। হ্যাঁ চাচি, আমি সবাইকে ডাকছি। শাকচুন্নিটা না জানি কোন দিন আমাদের খেয়ে ফেলে। এ তুমি কি কথা বলছো রতন? ছি, তোমার হাতে আমার মা, সে নিজে আমাকে তুলে দিয়েছে। তুমি চুপ করো তো। ওই শাকচুন্নিটাকে না মারলে ওটা সবার ক্ষতি করবে। আমি সবাইকে ডাকছি, আপনারাও তৈরি হয়ে নিন। হোগো হোগো, তুমি রূপাকে ফিরিয়ে আনো, ওই পিশাচটা ওকে শেষ করে দেবে। রতন, চলো আমরা সবাইকে খবর দেই। যেভাবেই হোক শাকচুন্নিটাকে শেষ করতে হবেই হবে। মা, মা। তুই চলে এসেছিস রূপা? হ্যাঁ মা, চলো আমরা এখান থেকে পালিয়ে যাব। গ্রামের লোকেরা তোমায় মেরে ফেলবে মা, সবাই এই দিকেই আসছে। কি বলছিস কি মা? অযথা ওরা আমাকে মারবে কেন? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। ওসব মানুষরা বোঝে না মা, মানুষ অযথাই অন্যের ক্ষতি করে। আমি যে কেন লোকালয়ে ফিরে গিয়েছিলাম। চলো মা, চলো আমরা পালিয়ে যাই, চলো। ওই যে আসছে ওরা। মা, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তোমার কোনো ক্ষতি হতে দেব না মা। ওই তো শাকচুন্নি। কি ভয়ঙ্কর! রূপা, তুই চলে আয় মা, চলে আয়, ও তোকে মেরে ফেলবে। দেখো কি ভয়ঙ্কর পিশাচ! খবরদার, একবার তোমরা সামনেই ঘুরবে না। আমার মাকে একদম স্পর্শ করবে না। রূপা, তুমি চলে এসো রূপা। তুই চলে আয় মা, তুই চলে আয়। না, আমি যাব না তোমাদের সাথে। মা, তুমি কোনো চিন্তা করো না। শোনো গ্রামবাসী, পিশাচের শাকচুন্নি না, পিশাচ হচ্ছ তোমরা। তোমরা অকারণে অন্যকে আঘাত করো, কিন্তু এই শাকচুন্নি কখনো কারো ক্ষতি করেনি। তার অপরাধ সে একজন অসহায় মানব শিশুকে আশ্রয় দিয়েছিল, যার শরীরে নকল দাগ দেখে তার বাবা তাকে পরিত্যাগ করেছিল। আর তার মা তো আরেক মায়ের কষ্ট বুঝতেই পারেনি, অবলীলায় বলে দিল এই শাকচুন্নিকে মেরে ফেলতে হবে। কেমন মানুষ তোমরা! মা, আমরা তোর ভালো চাই রে মা। ভালো চাইলে তুমি আমায় পরিত্যাগ করতে না। আমার শরীরে দাগ থাকুক বা যাই থাকুক, আমি তোমাদেরই সন্তান ছিলাম। এই শাকচুন্নি তো সেই দাগ দেখেও আমায় কোলে তুলে নিয়েছিল। এবার তুমি বলো, কে শ্রেষ্ঠ? না মানে আসলে আর মা, তুমি কত বড় অন্যায় করতে চলেছিলে। যে তোমার মেয়েকে এতদিন লালন পালন করেছে, তুমি তাকেই মারতে চাইছো? তুমি কেমন মা বলো তো? মা, আমি তো শুধু তোর ভালোই চেয়েছিলাম। আমার বোঝা হয়ে গেছে। তুমি আমার কেমন ভালো চাও। আর রতন, তোমাকে আমি ভালোবেসেছিলাম। মা ভরসা করে তোমার হাতে আমায় তুলে দিয়েছিল। ছি রতন, ছি। না মা, আমি তোমাদের লোকালয়ে আর ফিরতে চাই না। আমি আমার শাকচুন্নি মায়ের কাছেই সারা জীবন থাকতে চাই। চলো মা, চলো আমরা ফিরে যাই। হোগো, তুমি আমার রূপাকে ফিরিয়ে দাও। আমরা এই কি ভুল করলাম? ওকে তুমি ফিরিয়ে আনো রূপা।